বিরতির পর স্বাগত। আজ বিভিন্ন বিষয়গুলিকে ইস্যু করে দেখা গেছে বাম নেতৃত্বরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে 2 ঘন্টা গণ অবস্থান করা হয় এবং সেই গণ অবস্থান থেকে একাধিক ইস্যু নিয়ে বক্তব্য রাখেন বাম নেতৃত্বরা। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগেই এই গণ অবস্থানের আয়োজন করা হয়েছে আজ সকালে। এবং আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন বাম নেতৃত্বরা শোনাচ্ছি। রাজ্য পরিষদের উদ্যোগে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট 5টা দাবি নিয়ে আজ রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলা কেন্দ্রে 2 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যে 5টা দাবি আমরা গ্রহণ করেছি এই গণ অবস্থান কর্মসূচির জন্য, এই দাবিগুলো হচ্ছে রেগা ও টুয়েপে বছরে 200 দিনের শ্রম দিবস সৃষ্টি করতে হবে, দৈনিক মজুরি 600 টাকা করতে হবে। দ্বিতীয় দাবিটা হচ্ছে আমাদের যে সকল ভূমিহীন গৃহহীন যারা আছেন ক্ষেত মজুর সহ তাদেরকে ভূমি বন্দোবস্তর ব্যবস্থা করতে হবে এবং গৃহের ব্যবস্থা করতে হবে। আমরা যেটা দেখেছি যে গৃহ নির্মাণের জন্য এখন কেন্দ্রীয় সরকারের পক্ষে যে টাকাটা বরাদ্দ করা হয়েছে এই টাকা খুবই কম। এই টাকা দিয়ে গৃহ নির্মাণ বা ঘর নির্মাণ করা যায় না। তাই আমাদের ডিমান্ড হচ্ছে, দাবি হচ্ছে 5 লক্ষ টাকা কমপক্ষে এই গৃহ নির্মাণের জন্য একজন বেনিফিশিয়ারিকে দিতে হবে। আমাদের তৃতীয় দাবি আদিবাসী, দলিত ও নারীদের উপর যে ব্যাপক সামাজিক অত্যাচার নির্যাতন গোটা দেশে এবং আমাদের রাজ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই সামাজিক অত্যাচার নির্যাতনের সঙ্গে যারা যুক্ত, যারা দোষী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সেখানে করতে হবে। আমাদের চতুর্থ দাবি হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যার প্রায় 20 কোটি হচ্ছে ক্ষেত মজুর, কৃষি শ্রমিক। তাদের জন্য একটি সুসংহত কেন্দ্রীয় আইন সেখানে প্রণয়ন করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে রাজ্যের সাম্প্রতিক বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিকভাবে সাহায্য করবার প্রশ্নে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে একটা আর্থিক প্যাকেজ সেখানে ঘোষণা করতে হবে। এই দুটো সরকারকে, কেন্দ্র এবং রাজ্য সরকারকে বন্যা দুর্গত মানুষগুলোর পাশে সেখানে দাঁড়াতে হবে। এই 5টা দাবি নিয়ে আজকে আমাদের 2 ঘন্টা ব্যাপী গণ অবস্থান কর্মসূচি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। একাধিক বিষয়গুলিকে সামনে রেখেই তারা আজ এই কর্মসূচি পালন করছে। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে টাকা বরাদ্দ করা হয় সেই টাকায় কোনোভাবেই ঘর নির্মাণ করা সম্ভব নয় বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে। তাই এই বিষয়গুলিকে হাতিয়ার করেই আজকের এই গণ অবস্থান 2 ঘন্টার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।